আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের 41 নম্বর ছোট আলামত। জড় পদার্থ এবং হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে হিংস্র প্রাণী এবং জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। তিনি অন্যান্য সৃষ্টি জীবকেও কথা বলার ক্ষমতা দিতে মোটেও অক্ষম নন। ইমাম আহমদ রহমুল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, জৈনিক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল। হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে একটি ছাগলের উপর আক্রমণ করল। রাখাল বাঘের পিছনে ধাওয়া করে ছাগলটি ছিনিয়ে আনলো। বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে। রাখাল বলল, কি আশ্চর্য ব্যাপার, মানুষের ন্যায় বাঘও আমার সাথে কথা বলছে। বাঘ বলল, আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক খবর দিব না? মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছে। রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলো এক স্থানে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বলল। এতক্ষণে নামাজের সময় হয়ে গেল। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সে ঘটনা বর্ণনা শেষ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখাল সত্য বলেছে, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে। মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে, পায়ের জুতার সাথে কথা বলবে, এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দিবে। কিয়ামতের 42 নম্বর ছোট আলামত। ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না লোকেরা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এই কবরের অধিবাসী হতাম। তিনি আরও বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার উপর গড়াগড়ি করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এই কবরবাসীর স্থানে হতাম। ফিতনা ও মুসিবত সহ্য করতে না পেরে সে এরকম কথা বলবে। যখন ফিতনা বিস্তার লাভ করবে, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামী শরিয়ত মিটে যাবে, তখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। যদিও এখনো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু যেহেতু এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে তাই এটি অবশ্যই সংঘটিত হবে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের উপর এমন এক সময় আসবে, তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানতে পারে তবে মৃত্যু ক্রয় করে নেওয়ার চেষ্টা করবে। কিয়ামতের 43 নম্বর ছোট আলামত। কাহাতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে। আখেরি জামানায় কাহাতান গোত্র থেকে একজন সৎ লোক আগমন করবে। মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তার আনুগত্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না কাহাতান গোত্র থেকে একজন লোক বের হয়ে তার লাঠির মাধ্যমে লোকদেরকে পরিচালিত করবে। লাঠির মাধ্যমে জনগণকে পরিচালিত করার অর্থ হলো আখেরি জামানায় তার রাজত্ব প্রতিষ্ঠিত হবে, মানুষ তার আনুগত্য করবে। তিনি বলেন, তিনি হবেন একজন সৎ লোক। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় তিনি কঠোর হবেন, তবে সকলের বিরুদ্ধে কঠোরতা করবেন না। অপরাধীদের বিরুদ্ধেই কেবল তিনি কঠিন হবেন। প্রিয় দর্শক, সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।